বাস্তব ঘটনা শুনেন। চট্টগ্রামের একটা এলাকার নাম হলো মহিষখালী। বলেন কি খালি? মহিষখালী, কক্সবাজারের পাশে। গত ঈদুল ফিতরের 4 দিন পরে মাহফিলে গেলাম মহিষখালীতে, একেবারে সাগরের কিনারায় ছোট্ট একটা গ্রাম। মহল্লার ইমাম সাহেব বলতেছে, হুজুর এই মহল্লার একটা ঘটনা পত্রিকায় আসছে, অনলাইনে প্রচুর ভাইরাল হয়েছে। সেই ঘটনা হলো এই মহল্লার ম্যাক্সিমাম মানুষরা জেলে। জেলে চিনেন? তাদের কাজ কি? মাছ ধরা। এরকম একজন গরিব মানুষ টাকা পয়সা ধার করে জাল কিনে প্রতিদিন সমুদ্রের ভিতরে যায়, কিন্তু তার জালে কোনো মাছ লাগে না। আওয়াজ দিয়া বলেন, রেজেকের মালিক কে? হতাশাগ্রস্ত হওয়া যাবে না, আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস রাখা লাগবে। মনে রাখবেন, যেখানে আপনার ওয়ালে পিঠ থেকে যাবে, ওখান থেকে রব্বুল আলামিনের দয়ার সাগর শুরু হয়ে যাবে। কিন্তু ধৈর্য ধরা লাগবে, হতাশাগ্রস্ত হওয়া যাবে না। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রাখেন। বান্দা চাইলে কিচ্ছু পারে না, রব চাইলে সবই পারে। প্রতিদিন জাল মারে কিন্তু কোনো মাছ নাই। সিদ্ধান্ত নিয়েছে যে আমি আমার জালগুলো আগুন দিয়ে পুড়ে ঢাকায় গিয়ে রিক্সা চালাবো। পাওনাদারেরা প্রতিদিন আইসা বারবার তাকে চাপ দেয়, টাকা নিয়ে জাল কিনলা, টাকা কেন দেও না? পাওনাদারের কিছু জ্বালা যন্ত্রণা আছে না নাই? স্ত্রী মোটামুটি দিনদার ছিল, এজন্য ঘরের বউ দিনদার লাগে। একজন পুরুষ মানুষের চলতে 2 জন ব্যক্তি লাগে, একজন হলো তার মা আর একজন হলো তার স্ত্রী। মায়ের দোয়া লাগে, বউয়ের সহযোগিতা লাগে। স্ত্রী যদি বিচক্ষণ জ্ঞানী হয়, দিনদার হয়, ওই পুরুষ কখনোই অকর্মা হতে পারে না। স্ত্রী বলল, স্বামী আমার রাগ করিয়েন না, মনে কষ্ট নিয়েন না, আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখেন। কোরআনুল কারীমের প্রত্যেকটা সূরার বিশেষ কিছু ফজিলত আছে। মানুষ যখন চূড়ান্ত পর্যায়ে ঠেকে তখন কোরআনের কাছে যায়, আগে যাইতে চায় না। কয়দিন আগে দেখলাম যখন চুরি ডাকাতি বাইরে গেছে, তখন হিন্দুরাও কয় আমরা হাত কাটার আইন চাই। কথা কন না কা? আমরা বলছি হাত কাটার আইন তো মানুষের না, এটা হলো আল্লাহর আইন। জেনা, ব্যভিচার, ধর্ষণ যখন বেড়ে যায়, নাস্তিকের মেয়েটা যখন ধর্ষণের শিকার হয়, তখন জোরে জোরে বলে ধর্ষকের শাস্তি আমরা মৃত্যুদণ্ড চাই। আরে মিয়া সাহেব, এটা তো মানুষের আইন না, এটা রবের আইন। কোরআনের একটা আইন যদি বাংলাদেশে চালু থাকতো, ধর্ষণ, জেনা, ব্যভিচার, চুরি, দুর্নীতি সব বন্ধ হয়ে যেত। প্রিয় ভাইরা আমার, স্ত্রী বলল, স্বামী আমার তুমি আজকে যেহেতু রাত্রিবেলা জাল নিয়ে আবার সমুদ্রে যাবা, যাওয়ার আগে মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে যাও। ছোট্ট একটা বইতে পড়ছি, যদি মানুষ সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, আল্লাহ নাকি তার রিজকে বরকত বাড়ায়া দেয়। স্ত্রী বলতেছে স্বামীকে শক্তি দিতেছে, সাপোর্ট দিতেছে স্ত্রী। স্বামী বেচারায় খুবই হতাশাগ্রস্ত। কাল্পনিক কাহিনী না, বাংলাদেশের মহিষখালীর ঘটনা। এবার স্বামী বেচারায় 2 রাকাত নামাজ পড়ল, মাগরিবের নামাজের পরে আরো 2 রাকাত পড়েছে। 2 রাকাত নামাজ পড়া বিবির পাশে বসে আছে, সূরা ওয়াকিয়া পারে না। বিবি তুমি পড়ো, আমি শুনি, কারণ আমার তো পড়ার মতো কোনো যোগ্যতা নাই। স্ত্রী বসে বসে পড়তেছে, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। স্বামী বেচারায় বসে বসে অনেকক্ষণ শুনলো, তারপরে চোখের পানি ছেড়ে কাঁদল। কাঁদার পরে বলল, আল্লাহ তোমার কোরআন শুনতে এত মজার, যদি পড়তে পারতাম তাহলে দিলের ভিতরে আরো শান্তি পাইতাম। মারহাবা বলে। স্ত্রীর বক্তব্য হলো, স্বামী লুঙ্গি দিয়ে চোখের পানি মুছছে, এরপরে ঘর থেকে বের হয়ে গেছে।
যখন সমুদ্রে চলে গেল 7 জন লোক নিয়ে, বড় একটা টলার নিয়ে প্রতিদিন জাল টানা লাগে। বেচারায় যখন 7 জন মানুষ নিয়ে জাল টানা শুরু করছে, টানতে পারে না, মনে হয় কে যেন টাইনা ধরছে। 7 জনে মিলে যখন শক্তি দিয়া টানা শুরু করলো, তাকায় দেখলো জালের খোপে খোপে বড় বড় লাল লাল পোমা মাছ লাগছে। এই পোমা মাছ যেই পরিমাণ তার জালে লাগছে, একদিনে ওটার বাজার মূল্য ছিল 72 লক্ষ টাকা। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে জোরে কইেন সুবহানাল্লাহ। এটা গাজীর গীতার কাল্পনিক কিচ্ছা না, বাংলাদেশের ঘটনা। বড় বড় পোমা মাছের দাম বেশি না কম? অনেক বেশি। সাগরের লাল বড় বড় পোমা, ওটি বিদেশে বেশি সাপ্লাই হয়। তাহলে এটা হলো সূরা ওয়াকিয়ার ফজিলত। আমি যেখানে জুমা পড়াই, মসজিদের খাদেম হইল 6 জন। কয়জন? এদের কাজ হইল মসজিদ পরিষ্কার করা। প্রধান খাদেম যিনি, তার বাড়ি হলো সিরাজগঞ্জ চৌহালিতে। দাড়ি কিছু পেকে গিয়েছে, মেহেন্দি লাগাইছে, মেজাজ ফুরফুরে, মুখে হাসি লেগে থাকে। মারহাবা। তো তার কাজ হইল জুমার নামাজের পরে টাকার বাক্সগুলো এক জায়গায় জমা করা। তো ঘটনাক্রমে কোনো একটা কথার পয়েন্টে আমি জুমার নামাজের পর এক পর্যায়ে গিয়ে তাকে বললাম, খাদেম সাহেব আপনি কেমন আছেন? হেসে দিয়ে বলল, আলহামদুলিল্লাহ, আমার রব আমাকে অনেক ভালো রাখছে। পাশে একজন ধনী মানুষ ছিল, সে তার মনের কষ্টের কথা বলতেছে, হুজুর টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু আছে, কিন্তু মনে শান্তি নেই। কেন শান্তি নেই? কিসের জন্য? ছেলে মেয়ে কয়জন? কয় মাত্র একটা পোলা। একটা পোলা তো সুখী পরিবার, না হইলে তো আরো ভালো হতো। ঠিক না ভাই? ঠিক। এ পোলায় কি করে? পোলা মানে এটা হইছে এককালে ওই ঝালমরিচের মতো, খুব রাগ। মাঝে মাঝে রাত্রিবেলা ঘরে আইসা ফ্রিজ দইরা ঠেলে আর কয় রাস্তার মাঝখানে কাজ। তার মানে বর্তমান ঢাকা শহরের যত বড় ধনী, তাদের ফ্যামিলিতে নেশাখোর সন্তান বেশি, অভাব নাই। এখন তার শান্তি নাই, মানসিক যন্ত্রণায় ভুগে। হুজুর তাবিজ দেন, তাবিজের জন্য আসছে। আমি বললাম তাবিজের অ্যাকশন নাই, ইট নিয়ে আসেন, ইট পয়রা দিমু, গলায় ঝুলায় রাখবেন। কি চাচা, ঠিক না বেঠি? হুজুর আপনি কি মজা নিতে আছেন? না, মজা না, সত্য কথা। আমরা 6টা ভাই বোন আজ পর্যন্ত বাবার চোখের দিকে তাকায়া কথা বলার সাহস পাইলাম না। অথচ আপনার একটা ছেলে, তাও রাত্রিবেলা ফ্রিজ দইরা ঠেলে, আবার নেশার টাকার জন্য গ্লাস ভাঙ্গে। আছে না নাই? আমি বললাম রাগ করবেন না, মনে কষ্ট নিবেন না। যেই মা বাবা সন্তানকে কোরআন চিনায়, ইসলাম চিনায়, পশ্চিম চিনায়, নবী চিনায়, রব চিনায়, ওই সন্তান মা বাবাকেও চিনে। যেই মা বাবা সন্তানকে শুধুমাত্র কোচিং আর প্রাইভেট চিনায়, ও জানতে জানতে, শিখতে শিখতে, জানতে জানতে জানোয়ার হয়ে যায়। শেষ বয়সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, নীতি নৈতিকতা সব হারিয়ে ফেলে। খাদেম সাহেব যাচ্ছে, আমি বললাম খাদেম সাহেব আপনার বেতন কত? তা হুজুর আপনি তো জানেন না, আমার মনে নাই। সে হেসে দিয়ে বলল, হুজুর বেতন মাত্র 16,000 টাকা। আমি বললাম ছেলে মেয়ে কয়জন? বলে 8 জন। কতজন? 8 জন ছেলে মেয়ে। অবাক হয়ে তাকায় রইলাম, বেতন 16,000, মাইয়া পোলা 8টা। অথচ প্রতি জুমায় দেখি সুন্দর একটা মুড নিয়ে মসজিদে আসে, এক এক জুমায় এক একটা জামা পরে, দাড়িতে তেল লাগায় চলে, মোছে ঘি মাখে। আল্লাহু আকবার বলে। এত ভালো কেমনে চলেন? ছেলে মেয়ে কথা শুনে? বলে অবশ্যই শুনে। আমার ঘরে প্রতিদিন সূরা ওয়াকিয়ার তেলাওয়াত চলে। যেই দিন থেকে হাদিসে পড়ছি সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করলে নাকি রব্বুল আলামিন রিজকে বরকত বাড়ায়া দেয়, এরপর থেকে আর কোনোদিন সূরা ওয়াকিয়া কামাই দেই না। ছেলে মেয়েদেরকে জানায়া দিছি,
মাগরিবের পর যত কাজ আছে সব পরে হবে, সূরা ওয়াকিয়া পড়তে হবে আগে। হুজুর আমি এই মসজিদে খাদেমগিরি করি প্রায় 26 বছর। যাদেরকে ছোটবেলায় মক্তবে পড়াইতাম তারা কানাডায় আছে, আমেরিকায় আছে, জাপানে আছে, জার্মানে আছে। আশেপাশের অনেক বাড়িওয়ালার ছেলে মেয়েরা বিদেশে থাকে। ওরা চিন্তা করলো যে ওস্তাদ আমাদেরকে এত কষ্ট করে পড়াইলো তার জন্য একটা ফ্ল্যাট কিনে দেই। সবাই মিলা 60 লক্ষ টাকা দিয়া বনশ্রীতে ফ্ল্যাট কিনে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। ইমামের নাই ঢাকায় ফ্ল্যাট, খাদেমের আছে ফ্ল্যাট। বলেন দেওয়ার মালিক কে? দিছে আল্লাহ। দিলে তো আল্লাহ, দিলে তো জম্মের দাওয়া দেয়। কথা কন না কেন? আল্লাহ দিলে কি ফকিন্নির মতো দেয়? ডাইলা দেয় আল্লাহ, কদ্দুল্লবি লইতে থাক। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। এতগুলা মানুষ মনে হইতেছে কবরস্থানে ওয়াজ করবার লাগছে। আমি মোহে সবগুলা বাদাম দিয়ে বয়ে রয়েছে। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিকু, রঙ্গে দ্বীন, তা'আবদু বাকিবু ওয়াদবর আবেদিন। বলেন রিজকের মালিক কে? আল্লাহ বলেন বান্দা আমার উপরে তাওয়াক্কুল করো, ভরসা রাখো, আর তাকওয়া অর্জন করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, আব্বা আম্মার খেদমত করো। আমি তোমাকে এমন রিজক দিব তুমি নিয়ে কুলাইতে পারবা না। আল্লাহু আকবার। এমন দাওয়া দিব তুমি নিয়েই তো কুলাইতে পারবে। খাদেম সাহেব আপনার মা বাবা কোথায়? বলে হুজুর আমি আমার মা বাবার সাথে থাকি। আই হাই কয় কি? কি পরিমাণ ভদ্র আর সভ্য, কি পরিমাণ মা বাবার ভক্ত। আমি বললাম ঘর ভাড়া কে দেয়? এখন তো নিজের ফ্ল্যাটে থাকি, আগে ঘর ভাড়া আমি দিতাম। মাশাআল্লাহ, আগে ঘর ভাড়া আপনি দিতেন। তো মা বাবা কই থাকতো? বলে আমি তো মা বাবার সাথে থাকি। তার মানে সন্তান মা বাবাকে ছোট করে না, বরং বড় করে রাখে। কথা কন না কেন? বড় রাখে। আমি আমার আব্বা আম্মার কাছে থাকি। যদি আমি বলতাম যে আমার মা বাবা আমার কাছে থাকে, তাহলে মনে হয় মা বাবাকে একটু ছোট করা হয়। তারা দুর্বল, অসহায়, শক্তি দুর্বল হয়ে গেছে, এজন্য আমার কাছে থাকে। আমি খাওয়াইলে খায়, না খাওয়াইলে খায় না। কিন্তু বিষয়টা এমন না। আমি আমার আব্বা আম্মার কাছে থাকি, তারা খাওয়াইলে খাই, না খাওয়াইলে খাই না। আল্লাহু আকবার বলে। এরে চালাইবে না চালাইবে তোমারে, এরে খাওয়ান দেবে না দেবে আমারে। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমের ভিতরে এই সূরাটা হলো অত্যন্ত ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ সূরা। সূরার নাম সূরা ওয়াকিয়া। বলেন কি কিয়া? মাশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন কেউ যদি রাত্রিবেলা ঘুমাবার আগে সূরা জিলজাল 2 বার তেলাওয়াত করে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। নবীজি বলেন কেউ যদি রাত্রিবেলা 2 বার পরে ঘুমায়, সে যেন মনে রাখে রব্বুল আলামিন 1 খতম কোরআনের নেকি তার আমলনামায় জমা কইরা রাইখা তারে ঘুম পাড়ায়া দেয়। মানে সে 1 খতম পইরা ঘুমায় গেছে, অথচ মাত্র 2 মিনিটে একটা সূরা 2 বার পড়ছে। আল্লাহর হাবিব আবার একদিন বলল সাহাবীরা কে পারবা রাত্রিবেলা ঘুমাবার আগে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে ঘুমাবা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল হুজুর আমি পারবো। যদি লম্বা সূরা দেন আমি পারবো না, কারণ আমি গরিব মানুষ, কাজ কইরা খাই। আল্লাহর হাবিব বলল 3 বার সূরা ইখলাস যদি তেলাওয়াত করতে পারো, রব্বুল আলামিন তোমার আমলনামায় 1 খতম কোরআনের নেকি জমা করে দিবে। দুনিয়ায় চলতে টাকা লাগে। আল্লাহর কসম, যেদিন চোখ বন্ধ হয়ে যাবে সেদিন বুঝবেন কবরে যাওয়ার সাথে সাথে কোরআনের আয়াত লাগবে, টিকতে পারবেন না। ফেরেশতাগো এমন বাটাম শুরু করবে, মানে কোনো দিকে যাওয়ার সুযোগ দিবে না। এরকম একটি সূরার নাম হলো সূরা লুকমান।
যে ব্যক্তি সূরা লোকমান তেলাওয়াত করবে রব্বুল আলামিন তাকে জীবনে একবার হলেও মক্কা মদিনায় সফর করাবে। সূরা লোকমান হলো কোরআনের ভিতরে অন্যতম একটি দামি সূরা। লোকমান হাকিম একজন ব্যক্তির নাম, দেখতে তেমন সুন্দর না, বেটো মানুষ, কালা মানুষ। পৃথিবীর ইতিহাসে তিনজন মানুষকে আল্লাহ সম্মানিত করেছে। এক নম্বরে লোকমান, দুই নম্বরে হযরত বেলাল, তিন নম্বরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযাদকৃত গোলাম মাহজা। মারহাবা বলেন। এই তিনজন মানুষকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন কে? তিনজনই কালো ছিল, এমন কালোর কালো মনে হয় 1000 পাওয়ারের বাল্ব বাস্ট হয়ে যায় চেহারার পাওয়ারে। পাইলা তৈলি ফেল, কালা কাউয়া ফেল, এমন কালার কালো। আল্লাহ বলে নবী জানায় দেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া লা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। ও মাহমুদুল হাসান, তুমি জানায় দাও কে কালো কে পরিষ্কার, আমি রব এগুলা দেখি না। মারহাবা বলে। কে কোন বংশের এগুলা দেখি না, কে কোন জামা গায়ে দিল এগুলা দেখি না। আমি দেখি বান্দার কলব, আমি দেখি বান্দার কলিজা। যার অন্তরে রবের প্রেম আর নবীর মহব্বত আছে তার ঠিকানা হবে আমার জান্নাতে। কে কোন বংশের, কে কতটুকুন লম্বা, কে কতটুকুন স্বাস্থ্য নিয়ে বসে আছে, আমি রব এগুলা দেখি না। আমি দেখি মানুষের অন্তর, মানুষের কলিজা। এবার রব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। রব্বুল আলামিন বলেন, সন্তান কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না। এমন একটা দিন আসবে যেদিন তোমার অন্তরটা কাজে আসবে, যেদিন তোমার পরিষ্কার আত্মাটা কাজে আসবে। সমাজের ভিতরে যার অন্তর যত ভালো তার মর্যাদা তত বেশি। রব্বুল আলামিন বলেন, এরকম ফ্রেশ দিলওয়ালা একজন ব্যক্তির নাম ছিল হযরত বেলাল। ফ্রেশ দিলওয়ালা মানুষ হযরত বেলাল। আমার দিকে তাকান। বেলাল কালো মানুষ, যখন জমিনে হাঁটতো পায়ের আওয়াজ হইতো জান্নাতে। কালো মানুষ বেলাল, আহা কি মানুষ হযরত বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত গরম বালুর উপরে শোয়ায়া রাখছে, আর বুকের উপরে পাথর দিয়া চাপায়া রাখছে। জিহ্বার উপরে আঘাত করে বলতে আছে, বেলাল বলো তোমার রব কে? তখন বেলাল বলে, আমার রব একজন, তিনি হলেন কে? উমাইয়া তিনি আইসা আবার বলতে আছে, বেলাল তোমার কিন্তু চাকরি নোট করে দিব, 33 কোটি দেবদেবীর রব মানতে হবে। বেলাল বলল, লা রাজ্জাকা ইল্লাল্লাহ, আমার রিজকের মালিক একজন। চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে? তুমি চাকরিতে আমার রাগ পালাতে হইছে কি? তোমারেও যে খাওয়ায় আমারেও সে খাওয়াইবে। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষ, অথচ তার মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? অনেক বেশি। নবীজি মেরাজ থেকে এসে বলল, বেলাল কি আমল করো যে তোমার পায়ের খরমের আওয়াজ আমি জান্নাতে পেয়েছি? বেলাল বলল, ইয়া নবী আল্লাহ, আমি তো গরিব, মানুষের বাড়ি কামলা দিয়ে খাই, মানুষ আমাকে মূল্যায়ন করে না, শুধু আপনি আমারে মূল্যায়ন করেন। আপনি আমাকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, কিন্তু মানুষ আমারে বলে গোলাম। আমার আব্বাও গোলাম, আমিও গোলাম, আমি গোলামের বাচ্চা গোলাম। ওগো আল্লাহর হাবিব, আমার গোপন 2টা আমল আছে, কেউ জানে না, জানেন আমার আল্লাহ। গোপন আমলের বিনিময়ে রব্বুল আলামিন বান্দার মর্যাদা গোপন ভাবে বাড়ায় দেয়। যুবকদের পায়ে হাত দিয়া বলবো, খবরদার গোপন গুনাহ করা যাবে না। গোপন গুনাহ মানুষকে গোপন ভাবে ধ্বংস করে, আর গোপন আমল মানুষের মর্যাদা গোপন ভাবে বাড়ায় দেয় কে? রাস্তা দিয়ে হাঁটতে আছেন, পাশে একটা মসজিদ, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই। 10টা টাকা জান্নার ফাঁক দিয়া মসজিদে ঢুকাইয়া দেন।
কেউ দেখে নাই, আমলের ভিতরে রিয়াও নাই, মানুষ দেখানো নাই, দেখেছেন কে? চলন্ত পথে নানান মুসিবত থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে। গোপন আমল, ঘরের দরজা জানলা লাগায়া ঘুমায় পড়বেন, মাও দেখে না, বোনও দেখে না আপনি কি করেন, কানে হেডফোন লাগাইয়া মোবাইল হাতে নিছেন, অথচ নফস শয়তান বলতে আছে খারাপ কিছু দেইখা ঘুমাও। তখন তুমি ইস্তেগফার পইরা বলো যে শয়তান আমারে ধোঁকা দিস না, কারণ আমার রব আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, যিনি আমাকে দেখার তিনি হলেন কে? তিনি আমাকে দেখতেছেন। এটা বইলা তুমি একটা তেলাওয়াত কানে লাগাও, ভালো একজন আলেমের বয়ান শুনতে শুনতে ঘুমায় যাও, সারা রাত নামাজ পড়লে যেই নাকি ওটা তোমার আমল নামায় জমা হয়ে যাবে। হযরত বেলাল বলেন আমার দুইটা আমল গোপন আছে নবী, আজকে আমি আপনারে বলতেছি, জীবনে কাউকে বলি নাই। এক নম্বরে আমি কখনোই উযু ছাড়া থাকি না। সুবহানাল্লাহ, আরে সুবহানাল্লাহ, আমল করে আর আমরা তো মুইতেই পানি লন না। হযরত বেলাল বলে আমি উযু ছাড়া থাকি না, যখন আমার উযু চলে যায় সাথে সাথে আমি উযু বানাই নেই। কেন? কয় আমার মনটা চায় আমি যেন পবিত্র অবস্থায় রবের সাথে সাক্ষাৎ করতে পারি। এটা আমার গোপন আমল, পৃথিবীর কেউ জানে না, জানেন কে? ও বেলাল, তুমি আমল করছো গোপনে, অথচ পায়ের আওয়াজ হইতে আছে জান্নাতে। আমল করে এখানে উপরে খবর হয়ে গেছে। হযরত বেলাল বলেন দুই নম্বরে উযু করার পরে সাথে সাথে আমি 2 রাকাত তাহিয়াতুল উযু সালাত আদায় করি। আল্লাহর রাসূল বলল বেলাল, গোপন আমলের বিনিময়ে রব্বুল আলামিন গোপন মর্যাদা আরশে আজিমে প্রকাশ করে দিয়েছে। 2 নম্বরে কালো মানুষ হযরত লোকমান হাকিম। লোকমান হাকিমের কথা বলতে গেলে তো ফজর হয়ে যাবে, আপনারা বাড়ি যাবেন গা। লোকমান হাকিমের আলোচনা রব্বুল আলামিন কোরআনের ভিতরে স্পষ্ট করেছে। ছোট্ট একটা মানুষ, কালো মানুষ, দেখতে তেমন সুন্দর না, অথচ হাজার হাজার মানুষ সামনে নিয়ে বসে বসে বয়ান করে। পিছন থেকে এক যুবক দাঁড়ায় বলল লোকমান, এত চমৎকার বয়ান শুইনা তো মুগ্ধ হয়ে গেছি, মারহাবা বলেন। অথচ লোকমান আজ থেকে 20 বছর আগে, বলেন কত বছর আগে? তাফসীরের কিতাবে আছে, সব তাফসীরে আছে। আজ থেকে 20 বছর আগে আমার সাথে, আমার মতো যুবকের সাথে 20 বছর আগে একজন রাখাল বকরি চড়াইতো। দেখতে আপনার মতো, চেহারা আপনার মতো, কণ্ঠ আপনার মতো, পায়ের নখগুলা পর্যন্ত আমি ফলো করেছি আপনার মতো। আপনি যে ওই ব্যক্তি কেমনে বলি, আপনি তো সম্মানের চেহারে বসা আছে। লোকমান হাকিম নির্দ্বিধায় বলল 20 বছর আগের রাখাল হইলাম আমি লোকমান। আল্লাহু আকবার বলেন। তাই নাকি? বলে হায় রে সুবহানাল্লাহ। বান্দা চাইলে কিচ্ছু পারে না, রব চাইলে সব পারে। কি ভাই, পারে কি পারে না? স্বপ্ন দেখছিল 42 সাল পর্যন্ত খাইবে, 42 সাল পর্যন্ত থাকবে, কিন্তু রবের ধাক্কায় টিকতে পারে নাই, 24-এ শুইয়া পড়ছে। কথা কন না কেন? না রাগ করেন না, বাস্তব কথা বলেন, বাস্তব না অবাস্তব? স্বপ্ন মানুষের অনেক লম্বা থাকে, কিন্তু বাস্তব কি হয়? হয় না। মানুষ ভাবে একটা হয় আর একটা। প্রিয় ভাইয়েরা আমার, লোকমান হাকিম বলেন 20 বছর আগে বকরি চড়াইতাম, আমি কি বয়ান করব? মহিলারা দেখি ওখানে ধুমায় ওয়াজ করতে আছে। কি ওয়াজ করতে আছে না? অনেকে শুনতে আছেন না? মাইকটা নিয়ে দেন হেগোদারে, সেই বয়ান ওরের সুর, সুবহানাল্লাহ, ফাড়ায় আওয়াজ করতে আছে। আল্লাহ মহিলাদের কণ্ঠে আর নূর দান করুন। ওই কয় আমিন কয়। মা বোনরা কথা বললেন না, ঠান্ডা মাথায় শুনেন। আল্লাহ মা বোনদেরকে ধৈর্যের সহিত থাকার তৌফিক দান করেন। আরো জোরে বলেন। লোকমান হাকিম বলেন রাখালগিরি করছি, আর এখন তো দেখি আল্লাহ তোমার সম্মানের চেহারে বসায় দিছে। দূর বেটা, মানুষ চাইলে পারে না, রব চাইলে সব পারে। রাখাল বলতে আছে এমনি এমনি তো রব দেয় না, কিছু যোগ্যতা থাকা লাগে। বলো তোমার কি যোগ্যতা আছে? বলে 3টা। মারহাবা বলেন। তাফসীরের আলোচনা, সূরা লোকমান খোলেন দেখবেন লেখা আছে।
তিনটা গুণের কারণে রব্বুল আলামিন আমি লোকমানের মর্যাদা বাড়ায়া দিছি। ও বান্দা, তিনটা গুণ যদি তোমার ভিতরে থাকে লেখা নাও, তোমার মর্যাদা সমাজের ভিতরে বেড়ে যাবে। লোকমান হাকিম বলেন, 1 নম্বরের গুণ, আমি যখন রাস্তা দিয়ে চলি তখন আমার চোখগুলাকে বেগানা নারীর থেকে নিম্নমুখী করি। আল্লাহু আকবার বলেন, নিম্নগামী করি। যেটার দিকে তাকাইতে রব না করছে সেটার দিকে তাকাই না। যেটা দেখা হারাম ওই দিকে তাকাইয়া মজা নেই না, কারণ আমার চোখের পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। রব্বুল আলামিন বলেন, তোমার কান, তোমার জবান, তোমার মেধা, সাবধান, এগুলো তোমার না, আমানত দিয়েছেন কে? এমন এক সময় হয়ে যাবে মুখ বেঁকা হয়ে যাবে, কথা বলতে পারবা না। এমন হয়ে যাবে হাত বেঁকা হয়ে যাবে, লড়াইতে পারবা না। এমন হয়ে যাবে রে বান্দা, কানের আওয়াজ নষ্ট হয়ে যাবে, কানের সামনে আইসা হরেন মারলেও কানে শুনবা না। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, যা দিয়েছি সব তোমার না, আমি রব আমানত দিয়েছি। টাইম হয়ে গেলে এগুলা কিন্তু আমার সাথে কথা বলবে। আল্লাহু আকবার বলেন। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়া ধইরা হযরত ওমর টানতো আর বলতো, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। কিয়ামতের ময়দানে চামড়া বলবে, মালিক এই জায়গায় লোশন লাগাইছে, তেল লাগাইছে, কিন্তু উজুর পানি লাগায় নাই। কথা কন না কেন? চামড়া তখন তোমার বিরুদ্ধে চলে যাবে, তুমি যাবা কই চান্দু? যাওয়ার রাস্তা পাবা না। সাবধান, সতর্ক হও। পাপ করার আগে 3 বার চিন্তা করা লাগবে। প্রত্যেকটা পাপের ফিডব্যাক আছে, প্রত্যেকটা গুনার একটা করে শাস্তি আছে না নাই? লোকমান হাকিম বলেন, আমি আমার চোখগুলারে হেফাজত করি। তাই নাকি? বলে হ্যাঁ। লোকটা আবার বলতে আছে, দ্বিতীয় গুণ বলেন, আমিও শুনি দেখি আমারও কিছু করেনি আল্লাহ। লোকমান হাকিম বলতে আছে, 2 নম্বরের গুণ, আমি যখন কথা বলি অনার্থক কথা বলি না, আমি আমার জিহ্বাটাকে লাগাম ধইরা টাইনা রাখি। মারহাবা বলেন। আমি আমার জবানকে কন্ট্রোল করি। আল্লাহ বলেন, আমি বলি নাই। কে বলেছে? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। রব্বুল আলামিন বলেন, জিহ্বা লড়াইয়া আওয়াজ দিয়া যেই কথাটাই বলো, সেই কথাটা একজন রেকর্ড করে, ভিডিও করে, অডিও করে। সেই মহান রবের নাম কি? এজন্য অনার্থক কোনো কথা বলি না, প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কোনো কথা বলি না। আমাদের সমাজে অনেক মানুষ আছে প্রয়োজন ছাড়া অনার্থক কথা বলে। কথা কন না? দেখতে আছে, রাস্তা দিয়া যাইতে আছে, তারপরও জিগায়, তুমি কি তুমি আটটা আটটা কই যাও? তুমি তো দেহই কই যাও। তাকায় দেখতে আছে, চা খায়, বলে কি খাও? কে তোমার কি জিহ্বায় কামড়ায়? দেখো না চা খায়। আবার জিগায় কি খাও? দেখতে আছে, ভাত খাইতে আছে, আবার জিগায় খাও কি? ভাই তুমি তো দেখো ভাত খায়। কথা কন না কেন? শীতের ভিতরে ও তুমি শরীরে কি লাগাইছো? এটা কি চাদর নাকি? দেহই তো চাদর। আবার জিগাও কা কি গায়ে দেছো? অনার্থক কথা। নবীজি বলেন, সাবধান, যেই কথায় কোনো লাভ নাই সেই কথা মুমিন বলতে পারে না। কারণ কথার উপরে বিচার করবেন একজন। চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে? কথার উপরে বিচার হবে। লোকমান হাকিম বলেন, 3 নম্বরের গুণ, ইন্নী আখাফুল্লাহ। আমি যদি রাত্রিবেলা দরজা জানলা লাগায়া একা একা ঘুমাই, তখন মনে করি আমার রব আমাকে দেখতেছে, তার ডরে আমি কোনো অপরাধ করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। এই লোকমান হাকিম তার প্রিয় সন্তান একটু যখন বড় হয়েছে, তখন সন্তানটারে কাছে ডাকলো। কাছে ডাকার পর লোকমান হাকিম বলল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। বাপ সন্তানকে শিরিকের ব্যাপারে সতর্ক করে। ও
ও সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করা যাবে। সিজদা যদি দিতে মনে চায় তো একজনের কদমে দিবা, তিনি হলেন কে? মাথা যদি নত করতে মনে চায় তো রবের কুদরতি কতবে মাথা নত করো। খবরদার, রবের সাথে কাউকে অংশীদারিত্ব করা যাবে না। লোকমান হাকিম যখন তার সন্তানকে নসিহত করল তখন রব্বুল আলামিনের বড় মায়া লাগছে। আল্লাহ বলে, ও লোকমানের সন্তান, বাপ যেহেতু রবের ব্যাপারে সন্তানকে সতর্ক করলো, আমিও সন্তানকে সতর্ক করলাম। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসাল। খবরদার, আব্বার সামনে দাঁড়ায়া কখনো মাথা গরম করে কথা বলবা না। আব্বা আম্মা তোমার কাছে সবচেয়ে বেশি দামি। তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম, তোমার সফলতার বড় চাবিকাঠি হলো তোমার মা বাবা। আল্লাহু আকবার বলেন। আব্বা আম্মার সাথে গলা বড় করে কথা বলা যাবে না। আব্বা আম্মার সামনে দাঁড়ায়া তানহারুহুমা, মাথায় ঝাঁকি দিয়া কথা বলবা না। 3-4টা জিনিস মানুষ চায়, এই 4 জিনিসের ফ্যাক্টরি হলো মা বাবা। কান খাড়া করে শুনতে থাকেন ও মুসলমান, দুপচাচি আর মুসলমান, দিলের কান লাগায় শোনেন। 4টা জিনিস মানুষ চায়, যদি না চায় তাহলে বুঝতে হবে সে পাগল। কি গোল? কি? 4টা জিনিস মানুষ আশা করে। 1 নম্বরে মানুষ সম্মান চায়। কথা কন না কেন? মানুষ সম্মান চায় কি চায় না? বলেন, সম্মান দেওয়ার মালিক কে? মাধ্যম হলো মা বাবা। 2 নম্বরে মানুষ রিজিক চায়। কেউ যদি বলে আমি রিজিক চাই না, বুঝতে হবে লোকটা পাগল। কথা কন না কেন? কেউ যদি বলে সম্মান চাই না, বুঝতে হবে লোকটা পাগল। এই যেই বয়ানটা এখন করতেছি, এই বয়ানটা আমি মনে হয় না জীবনে কোনোদিন করছি, আজকে প্রথম ফার্স্ট করতেছি। 4টা জিনিস মানুষ চায়। এই 4টা জিনিসের ব্যাংক হলো, ফ্যাক্টরি হলো মা আর বাবা। মানুষ সম্মান চায়। যে রিক্সা চালায় সেও সম্মানের সহিত জীবিকা নির্বাহ করতে চায়। আপনি যদি ধমক দিয়া বলে, এই রিক্সাওয়ালা যাবি, তোরে নিবো না। কথা কন না কেন? এত জোরে ধমক দিলি কেন? ভাড়া বাড়ায় ধমক, তোর ভাড়ার গুল্লি বেরি, তুই ভাড়া লইয়া মর। ঠিক না বেটি? আর যদি আন্তরিকতার সহিত সালাম দিয়া বলেন, ভাই তুমি কি যাবা, ভাড়া কম দিয়া হলেও সম্মান পাইলে আপনাকে নিয়ে যাবে। এজন্য মানুষ সম্মান চায়, সম্মান নষ্ট হোক এটা মানুষ চায় না। মানুষ বড় সম্মানের পাগল হয়। 2 নম্বরে মানুষ রিজিক চায়। ইয়াকুলু ইবনু আদম মালি মালি, নবীজি বলেন, মানুষ বলে আমার সম্পদ, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ধানের ক্ষেত, আমার মুরগির ফার্ম। নবীজি বলেন কিছুই তার না। ঠিক না বেঠিক? কিচ্ছু তার না। তো নবী আপনি বলেন কি তার? রাসূল বলেন, ইল্লা মা আকালতা ফাআফনাইতা, মানুষ যা খায় তা হলো তার। যারা খাইছেন রাইতের বেলা মোটামুটি ভালো মন্দ, শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলেন। কিছু মানুষ আছে খায়ও না খাওয়ায়ও না, এমন কিপটা টাহারা হে মুজার মধ্যে। কথা কন না কেন? মরার পরে টাহা বাইরায় বালিশের তুলার মধ্যে দিয়ে খাইয়া লইয়া মরেন। খালি ছেলে মেয়ে চিন্তা করেন না, সামর্থ্য থাকলে দৈনিক হাফ গ্লাস দুধ খাইবেন। এই বয়ান যখন আমি কাউয়ার চরে করলাম, আমগো এলাকার একটা চরের নাম হয়েছে কাউয়ার চর। বলেন কি চর? আরো জোরে বলেন। কাউয়া। কাউয়া কি সাদা হয় না কালা হয়? ও এটাও দেখি বুঝে। কাউয়ার চরে বয়ান করলাম, সহজ সরল মানুষ। 70 বছরের একজন মুরব্বী আইসা বলল, হুজুর বয়ান তো মাশাআল্লাহ ভালো লাগছে। কি বয়ান ভালো লাগছে? ওই যে কইছেন যা খাবা তাই তোমার। আমি কিন্তু ধুমায়া খাই, খাওয়ার বেলায় কোনো কৃপণতা নাই আমার। মাশাআল্লাহ। কি খান? কয় গরুর দুধ বেচা বিড়ি খাই। এটা হাসার কথা না, এরকম পাবলিক আমাদের এই দুপচাচিয়ায় আছে।
3 কেজি গরুর দুধ বিক্রি করে 3টা গুলের ডিব্বা নিবে, আকিস বিড়ির বান্ডিল নিয়ে ঘরে যাবে। আল্লাহর রাসূল বলেন, যা খাবা তাই তোমার, আও লাবিস্তা ফা আবলাইতা, যা ব্যবহার করবা তাই তোমার। মারহাবা বলেন। সামর্থ্য আছে, ভালো একটা জামা গায়ে দিয়ে মসজিদে হাজিরা দেন, কিপটেমি করবেন না। দোকানে গিয়া বলবেন ভালো একটা কাপড় দাও, কেন? বলে আমি আল্লাহর ঘরে হাজিরা দিব। আল্লাহ যেমন দামি, তার ঘরে যেতে হলে দামি পোশাকটা পরেই যাওয়া লাগে। যেইটা দিয়া বিড়ির গন্ধ হয় সেইটা গায়ে দিয়ে ঠেললে ভিতরে ঢুকে সামনে যাইবে। সাবধান, এমন করবেন না। রাসূল বলেছেন, যা ব্যবহার করবা তাই তোমার। হে যুবক, তোমার না 5টা প্যান্ট আছে, 10টা শার্ট আছে, 3টা টি শার্ট আছে, ফাঁক দিয়া একটা পাঞ্জাবিও বানায় রাখো। সাদা পাঞ্জাবি বানায় রাখবা, মাঝে মাঝে গায়ে দিয়ে আয়নার সামনে দাঁড়ায় যাবা, কারণ সময় বেশি নাই। ওরকম সাদা জামা তোমার জন্য দোকানে অপেক্ষা করতেছে। ওইটা পইরা কিন্তু গন্তব্যে যাওয়া লাগবে। যেই জায়গায় যাবা সেই জায়গায় সর্বনিম্ন 40,000 বছর থাকা লাগবে। আল্লাহর নবী বলেন, মুসলিম শরীফের হাদিস, যখন একটা মানুষ মারা যায় ওই মানুষটা মাটির নিচে সর্বনিম্ন 40,000 বছর থাকে। 40-30 বছরের জন্য কত দামি দামি রং বিরঙ্গের জামা বানাইলা, অথচ কবরে থাকা লাগবে সাদা জামা গায়ে দিয়া। মাঝে মাঝে সেই জামাটা গায়ে দিয়া মসজিদে হাজিরা দেওয়ার দরকার আছে না নাই? এজন্য সাদা 3-4টা পাঞ্জাবি অথবা জুব্বা বানায় রাখবা। জুমার দিন গায়ে লাগাবা, চমৎকার টুপি দিবা, আতর লাগাবা, মুসলমানের মতো মসজিদে যাবা। বিধর্মীরা মনে করবে মুসলমানদের চরিত্র, আখলাক আর সৌন্দর্য কত চমৎকার, ঠিক না বেঠি? প্রতিদিন পড়তে বলি নাই, মাঝে মাঝে পড়বে, অসুবিধা আছে? মাঝে মাঝে পড়ে না। আল্লাহর নবী বলেন, আও তাসাদ্দাকতা ফাআমসাইতা, খাবা তোমার, ব্যবহার করবা তোমার, কিন্তু মনে রাখবা যেটা আল্লাহর জন্য দান করবা ওটা নষ্ট হবে না, ওটা ক্ষয় হবে না। নবীজি বলেন, ওটা রব্বুল আলামিন বকরির বাচ্চার মতো লালন পালন করবে। কিয়ামতের দিন তুমি দেখতে পাবা তোমার 1 টাকা দানের মূল্য উহুদ পাহাড় পরিমাণ দাঁড়ায় গেছে। আরো জোরে পিকআপ বাড়ায় দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য দানের ক্ষেত্রে কখনোই না বলবেন না। রাসূল বলেন, সাদাকা তারুদ্দুল বালা, আইরি সুবহানাল্লাহ। দান করলে ঝুলন্ত বিপদ, মুসিবত, বালা দূর হয়ে যায়। মানুষ সম্মান চায়, মানুষ রিজিক চায়। 3 নম্বরে মানুষ সন্তান চায়। বলেন, সন্তান চায় কি চায় না? আরো জোরে বলেন। সন্তান চাবেন বাবার কাছে, খাজা বাবার কাছে, কেবলা খাবার কাছে? বলেন, সন্তান চাবেন কার কাছে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন, কাউকে আমি সন্তান দেই, কাউকে দেই না। আপনাদের কি শীতে কষ্ট হইতেছে? আর আধা ঘন্টা ওয়াজ করলে কষ্ট হবে? কাউকে সন্তান দেই, কাউকে দেই না। আল্লাহ বলে, কাউকে 1টা দেই, কাউকে 2টা দেই, কাউকে শুধু মেয়ে দেই, ছেলে দেই না। যার 5টা মেয়ে আছে গালি দিও না, তার জন্য জান্নাতের গেট থেকে সুসংবাদের আহ্বান আসছে। নবীজি বলেন, যার ঘরে 2টা কন্যা আছে, লালন পালন করে, সে যেন আমি মুহাম্মাদের সাথে পাশাপাশি জান্নাতে থাকবে। আল্লাহ বলেন, কাউকে সন্তান দেই, কাউকে দেই না। কাউকে 1টা দেই, কাউকে 2টা দেই। আবার এমনও সন্তান দেই চোখে দেখে না, অন্ধ। আমাদের গ্রামের পাশের মহল্লার নাম হলো সুধীরপুর, সবপুর। থানার নাম হয়েছে মহিপুর। কি পুর? মাশাআল্লাহ। ওই পারে গেলে বুঝবেন আলীপুর। কি পুর? আলীপুর। পিছনে গেলে মনে করবেন কোমরপুর, ডাইনে সুধীরপুর, শুধু পুর আর পুর। পিছনে হয়েছে পুরান মহিপুর, খালি পুর আর পুর।
পাশের গ্রামের নাম হলো সুধীরপুর। কিপুর। একজন হাফেজে কোরআন আছে, জন্ম অন্ধ, চোখে দেখে না, কিন্তু 30 পারা কোরআনের হাফেজ। আমি হাফেজ সাহেব পড়তে গেলে প্যাচ লাগবে, কিন্তু তার সিনার 30 পারা কোরআনটা এমন তাজা, মনে হয় টোকা দিলে নূর বের হয়। কেউ তারে আটকাইতে পারে না, কারণ তার চোখের গুনাহ নাই, যা শুনছে ওটা কলিজায় আল্লাহ গাইথা দিছে। এক মাদ্রাসায় পড়ায়, হাজার হাজার ছাত্র তার, দেশ এবং দেশের বাহিরেও তার ছাত্রের অভাব নাই, সবাই তাকে মায়া করে। আমাদের অন্ধ উস্তাদ, মারহাবা। ছাত্ররা উস্তাদের জন্য দোয়া করে। এই অন্ধ হাফেজ সাহেবের 3টা ছেলে আছে। মজার বিষয় হলো 3টা ছেলেই কোরআনের হাফেজ, কিন্তু 3টা কিন্তু অন্ধ না। 3টা মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর, নামও কি চমৎকার, আমির ফারুক, ওমর ফারুক, চমৎকার নাম। আর একটার নাম হইল আলী। এবার এই অন্ধ হাফেজ সাহেব যখন বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পর পকেটে কইরা চকলেট নিয়ে যায়, চিপস নিয়ে যায়, বিশেষ করে চকলেট যখন নিয়ে ছোট বাচ্চার হাতে দেয়, ছোট বাচ্চার হাতে দেওয়ার সাথে সাথে বাচ্চাটা বাবার গলাটা জড়ায় ধরে, আর বাবার কপালে চুমা দিয়া বলে, আব্বু তোমার মতো ভালো আব্বু দুনিয়ায় কেউ নাই। বাচ্চা মানুষ। অন্ধ হাফেজ সাহেব চোখের পানি মুছে আর বলে, মালিক তুমি আমারে অন্ধ বানাইছো, যদি আমি চোখ দিয়া দেখতাম আমার বাচ্চাটা কত সুন্দর, কিন্তু আমি চোখ দিয়া দেখতে পাই না। বাচ্চা আমারে বলে আমি নাকি অনেক ভালো, বাচ্চার মাথার ঘেরান শুনলে আমার ঘুম চলে আসে। আজ তুমি আমারে অন্ধ বানাইছো, আফসোস নাই তোমার সিদ্ধান্ত। দুনিয়ার মানুষ আমারে অন্ধ হাফেজ সাহেব বলে ডাক দেয়, কিয়ামতের মাঠে আমারে অন্ধ বানাইও না। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, আমি কাউরে অন্ধ বানাই, কাউরে প্রতিবন্ধী বানাই। গালি দিও না, এটা আমার বন্টন, এটা আমার পরীক্ষা, এটা আমার হিকমত। কেউ হবে গাড়ির মালিক, কেউ হবে বাড়ির মালিক, কেউ হবে বাড়ির দারোয়ান, কেউ হবে ড্রাইভার, কেউ হবে গাড়ির মালিক, কেউ হবে খতিব। কথা বুঝেন? কেউ হবে খতিব। এটা আমার বন্টন। বলেন কার বন্টন? এটা আমার বন্টন। আল্লাহ বলে আমার বন্টন। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক নাহনু কাসামনা বাইনাকুম মাঈশাতাকুম ফিল হায়াতাদ দুনিয়া। এটা আমার বন্টন। কেউ হবে খতিব, 4 দিন জুমার নামাজ পড়াবে, তার হাদিয়া হইল 40,000। আমি জুমা পড়াই, মতিঝিলে হাদিয়া দেয় 40,000-এর মতো প্রায়, কখনো আরো বেশিও দেয়, কখনো কুইমাও যায়। তো যেটা বলতেছিলাম, এখন আমি যদি বলি যে ইমাম সাহেব যদি বলে যে আমি খতিবগিরি করবো, হবে না। যাকে যেখানে রাখা দরকার রব সেখানে রাখছে। কথা কন না। এমপি সাহেব যদি বলে আমি দেশের প্রধানমন্ত্রী হব, হবে? তুমি এমপি সাহেব, তোমার দায়িত্ব এতটুকুন, রব তোমার জন্য এতটুকুন জায়গা বরাদ্দ করছে। মাইকম্যান যদি বলে আমি ওয়াজ করব, হইবে, কারণ যাকে যেখানে রাখা দরকার রব তাকে সেখানে রাখছে। সবাই যদি অটো চালায় তো যাত্রী হবে কে? কথা কন না কা। সবাই যদি গাড়ির মালিক হয় তো ড্রাইভিং করবে কে? সবাই যদি মিলের মালিক হয় তাহলে ক্ষেতের ভিতরে গুছি লাগাইবে কে? সবাই যদি মুরগি খায় তো জবাই দিবে কে? সবাই যদি মুরগি পালে তাহলে বিদেশে সাপ্লাই দিবে কে? কেউ মুরগির ফিড বানাবে, কেউ মুরগি জবাই করবে, কেউ মুরগি ভাজবে, কেউ বার্গারের ভিতরে মুরগি লাগাবে। যাকে যেখানে রাখা দরকার তাকে সেখানে রাখেন কে? এটা আল্লাহর বন্টন। আল্লাহর বন্টনের উপরে রাগ করা যাবে? মানুষ সম্মান চায়, রিজিক চায়, সন্তান চায়। 4 নম্বরে মানুষ হায়াত চায়। এই 4টা জিনিস হলো, 4টা জিনিসের ফ্যাক্টরি হলো মা আর বাবা। সুবহানাল্লাহ, জোরে বলেন। কেউ যদি মনে করে আমার সম্মান দরকার, সে যেন মা বাবাকে সম্মান করে। ও সন্তান, পীর সাহেবকে সম্মান না করলে তুমি ধ্বংস হয়ে যাবা। পীর সাহেবরে সালাম না দিলে তোমার জীবন নষ্ট হবে না।
কিন্তু তোমার আব্বার সাথে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কষ্ট দিয়া কথা বললে সফলতার জিন্দেগি ব্রেক হয়ে যাবে। এক নম্বরে মানুষ সম্মান চায়, যদি সম্মান পাইতে চাও তাহলে মা বাবাকে সম্মান করো। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আমি বলি নাই, রাসূল বলেছেন আব্বা আম্মা খুশি তো রব খুশি, আব্বা আম্মা বেজার তো রব বেজার। আল্লাহু আকবার বলেন। এজন্য আব্বা আম্মার সাথে কখনোই দুর্ব্যবহার করা যাবে না। আল্লাহ বলেন ওয়াহনান আলা ওয়াহানি ওয়া ফিসাল। তোমার আম্মা জান তোমারে যে পেটে রাখছে তুমি তো বুঝো না তুমি কি পরিমাণ মাকে কষ্ট দিয়েছো। আল্লাহ বলেন তোমার মা তোমারে পেটে রাইখা কষ্টের পর কষ্ট সহ্য করছে। তোমার মা একজন নারী, তোমার মতো আরেকটা নারী তোমার মা পেটে রাখছে। তোমার মা একজন মহিলা, তোমার মতো একটা পুরুষ সন্তানকে পেটে রাখছে। আল্লাহ বলে বান্দা তুমি পেটের ভিতরে কিন্তু লড়াচড়া করছো, লড়াচড়া করেছো। কখনো কখনো তুমি তোমার মায়ের পেটের ভিতরে লাত্তি মারছো, ওই লাত্তির আঘাত গিয়া তোমার মায়ের কলিজায় লাগছে রে বান্দা, খবরদার ওই মাকে তুমি কাঁদাবা না। যার মা বেঁচে আছে গিয়া পাটা ধইরা গোপনে মাপ চান। পা ধরা লাগবে না, শুধু পাশে দাঁড়াইয়া বলবেন আম্মা জান বেয়াদবি করছি মাফ করে দেন। মা তো একটু বলার সাথে সাথে মা ক্ষমা করে দিবে। এই পৃথিবীতে যত আপনাদের কি ধৈর্য বাদ ভাঙতেছে মনে হয় না? আর একটু সময়। এই পৃথিবীতে যত মানুষ দামি হইছে ম্যাক্সিমাম মানুষ মা বাবার দোয়ায়। বেশি দূর যাওয়া লাগবে না, আমাদের পাশাপাশি জেলা হলো পিরিজপুর জেলা। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি সারসিনা মাদ্রাসায় পড়েছে। তার আব্বা জান তাকে সারসিনা মাদ্রাসায় নিয়ে আসছে। তার মুখ থেকে অসংখ্যবার শোনা এই সাইদির পিছনে, এত দূর আসার পিছনে সবচেয়ে বেশি অবদান হলো মা বাবা। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহু তাআলা, তার মর্যাদা সম্মান সারা পৃথিবীতে এমনে এমনে হয় না, এই মায়ের দোয়ার বরকতে হয়েছে। পৃথিবী বিখ্যাত একজন মনীষীর নাম হলো ইমাম বুখারী। ইমাম বুখারী, বুখারী শরীফের হাদিসের নাম শুনছে। ইমাম বুখারী ছোটবেলায় অন্ধ, 6 বছর বয়সে চোখের দৃষ্টি হারায় ফেলাইছে। মা যায় নামাজে বৈশা দাঁড়ায় দাঁড়ায় কাঁদে আর বলে আল্লাহ আমার এই সন্তানটার চোখের দৃষ্টি ফিরাইয়া দেন। রব্বুল আলামিন মায়ের দোয়া ফিরাইয়া দেয় নাই, ইমাম বুখারীর চোখের দৃষ্টি আগের চেয়ে দ্বিগুণ বাড়ায়া দিছে। তিনি চোখ দিয়া দেখা দেখা কলম দিয়া লিখতে থাকতো রাসূলের হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও দুনিয়ার মানুষ, নবীজি বলেছেন তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। পৃথিবীর ভিতরে অন্যতম একজন দামি মানুষের নাম হলো হাসান বসরি। হাসান বসরি, হাসান বসরি বলেন কি বসরি? হাসান বসরি। পৃথিবীতে এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবে হাসান বসরির নাম নাই। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, যত হাদিসের কিতাব আছে যেই পৃষ্ঠায় হাত দিবেন দেখবেন লেখা আছে হাসান বসরি। মারহাবা বলেন। মক্কায় যদি যান সেখানেও গিয়া দেখবেন হাসান, মদিনায় যদি যান সেখানেও গিয়া দেখবেন হাসান। এবার শুনেন হাসান বসরির জীবনী, ছোট্ট করে বলি, কষ্ট হবে। হাসান বসরির মা নবীর ঘরে কাজ করত। আল্লাহু আকবার বলেন। নবীর ঘরে কাজ করত। তখন নবীজির ওফাত হয়ে গেছে, তিনি মৃত্যুবরণ করেছে, মানে কবরে চলে গেছে। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে নবীজির স্ত্রীর নাম হলো মা সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর একজন বিবির নাম মা সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হাসান বসরির মা কাজ করত। আম্মা জানেরা ভালো করে শুনে নেন, সন্তান আল্লাহর দেওয়া নেয়ামত, চোখের শীতলতা, দিলের প্রশান্তি। আবার সন্তান মা বাবার জন্য গজবের কারণ হয়।
আম্মা জানেরা ভালো করে শুনে নেন, হাসানের মা কেমন মা, মায়ের দোয়াটা কত দ্রুত কবুল হয়ে যায়। হাসান বসরি তখন পর্যন্ত তার মায়ের পেটে ছিল, ভূমিষ্ঠ হয় নাই। হাসান বসরির মা যখন নবীর ঘরে কাজ করত, তখন নবীর বিবি মাঝে মাঝে হাসান বসরির মাকে বাহিরে কাজে পাঠাইত। যখন হাসান বসরির মা বাহিরে কাজে যাইত, মদিনার অন্য অন্য নারীরা বলতো, ও মদিনার নারী, নবীর ঘরের কাজের মহিলা, তোমার শরীর থেকে নবীর ঘরের ঘ্রাণ আসতেছে। আরো জোরে বলেন। শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ঔষধ হামারো এ জমিন। আল্লাহু আকবার বলেন। তোমার শরীর থেকে তো নবীর ঘরের ঘ্রাণ আসতেছে, কেনই বা আসবে না? নবী যদি কোনো বাচ্চার মাথায় হাত বুলায় দিত, 7 দিন পর্যন্ত ঘ্রাণ ছড়ায় থাকতো। নবী যেই বিছানায় ঘুমায়াছিল, সেই বিছানায় প্রায় কয়েক যুগ পর্যন্ত নবীর শরীর মোবারকের ঘ্রাণ লেগেছিল। নবীজি যেই খাটে ঘুমাইতো, সেই খাটে যুগ যুগ ধরে ঘ্রাণ ছড়ায় থাকতো। কেউ যদি পাশে দাঁড়াইতো, রহমাতুল লিল আলামিনের শরীর মোবারকের ঘ্রাণ নাকে পাইত। হাসান যখন জন্মগ্রহণ করলো, দুনিয়াতে আসলো, হাসানের মা হাসান রে খাতায় পেঁচায়া হযরত ওমরের দরবারে নিয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন প্রেসিডেন্ট। কথা কি বুঝতেছেন? তখন তিনি ক্ষমতার চেহারে বসা। হাসান বসরির মা খাতায় পেঁচায়া হাসানকে হযরত ওমরের দরবারে নিয়ে গেল। এটা কোনো পীরের কেচ্ছা না, বানোয়াট কাহিনী না, প্রসিদ্ধ কথা, দামি কথা, কোরআন হাদিসের কথা। হাসানের মা যখন হাসানকে খাতায় পেঁচায়া ওমরের কাছে নিয়ে গেছে, নেওয়ার সাথে সাথে হযরত ওমর চেহারার দিকে তাকায় বলল, মারহাবা। বলেন মারহাবা। বলল, মাশা আল্লাহ, আহালান সাহালান, মারহাবান তাইয়্যিবা। ধন্যবাদ জানালো, অভিবাদন জানিয়েছে। হাসান বসরির মা বলতে আছে, আমিরুল মুমিনিন, আমার সন্তান, আমি ওকে জন্ম দিয়েছি, পেটে রাখছি, আপনার কাছে নিয়ে আসছি, আমার এই ছেলেটার নাম আপনি রেখে দেন, আপনি নাম রেখে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠোঁটের সাথে আঙ্গুল দিয়ে লড়াইতেছে আর বলতেছে, মাশাআল্লাহ, চেহারাও সুন্দর, হাসিও সুন্দর। হযরত ওমর বলতে আছে, যাও, এই সন্তানের নাম রেখে দিলাম হাসান। এবার মা প্রশ্ন করলো, হাসান কেন রাখছেন? হযরত ওমর বলতে আছে, নবীর নাতির সাথে নাম মিলাইয়া রাখছি। আল্লাহু আকবার বলেন। যাও, হাসান রাইখা দিলাম, দেখতেও সুন্দর, নামের অর্থও সুন্দর। এবার হাসান বসরির মা বলতে আছে, আমিরুল মুমিনিন, নাম রাখছেন, খুশি হইছি, খুব শান্তি পাইছি, ওমর আমার ছেলের নাম রাখছে, এটা আমার জন্য আনন্দের বিষয়। এবার একটু জানতে চাই, আপনি কি আমার ছেলেকে একটু তাহানিক করাবেন? তাহানিক মানি সন্তান ভূমিষ্ঠ হইলে বড় কোনো আলেমের কাছে নিয়ে একটু খেজুর চিবায়া ছোট্ট নবজাতক বাচ্চার মুখে দেওয়া সুন্নত। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আমার সন্তানের মুখে আপনার লালা লাগায়া দেন। কেন লাগাবো? মহিলা বলতে আছে, আমিরুল মুমিনিন, আপনার মুখের পাওয়ার অনেক বেশি, আপনি মুখ দিয়া যেটা বলেন রব্বুল আলামিন ওটা অনেক সময় কোরআনে নাজিল করে দেয়। আপনি যেই রাস্তা দিয়া চলেন, ওই রাস্তায় শয়তান ডরে আসে না, অন্য রাস্তা মাপে। আপনার মর্যাদা এত বেশি আমি জানি, আমি তো নবীর ঘরে কাজ করি। মারহাবা বলেন। লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, নবীর পরে কেউ যদি নবী হইতো, আল্লাহ আপনারে নবী বানায় দিত, আপনি ওই মহান ব্যক্তি। নবীজি বলেছেন, ওমর ফিল জান্নাহ, 10 জন জান্নাতের গ্যারান্টি দুনিয়াতে পাইছে, সিরিয়াল নাম্বারে হযরত ওমর 2। মারহাবা বলেন। আপনার মুখের লালার পাওয়ার অনেক বেশি, মুখ দিয়ে একটু লালা বাচ্চার মুখে লাগায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর চিবাইয়া লালা বের করে বাচ্চার মুখে লাগায় দিছে। এবার হাসান বসরির মা বলতে আছে, ওমর,
তাহানি করায়া দিছেন, লালা লাগায়া দিছেন, আমি বড় খুশি হয়েছি। এবার আমার মাথা, বাচ্চার মাথায় হাতটা দিয়ে একটু দোয়া করে দেন। ছোট্ট মানুষ কেবলমাত্র ভূমিষ্ঠ হয়েছে, 2-1 দিন হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চার মাথা ডলতেছে, আল্লাহু আকবার বলে, এরকম ডলতেছে বাচ্চার মাথা, হাসানের মাথা হযরত ওমর হাত দিয়ে ডলতেছে আর দোয়া করতে আছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, রব্বুল আলামিন আপনি হাসানকে ফিকহের জ্ঞান দান করেন, তার মানে মুফতি বানায়া দেন। কথা বুঝেন নাই? আপনি হাসানকে মুফতি সাহেব বানায়া দেন, ফিকহের জ্ঞান দান করেন। মুফতি সাহেব বুঝেন তো, ফতোয়া যেন দিতে পারে, চমৎকার মাসআলা যেন কোরআন হাদিস থেকে বের করতে পারে, ওই জ্ঞান আপনি হাসানকে দান করেন। মা দাঁড়ায় বলতে আছে আমিন। বলেন কে বলতেছে আমিন? আরো জোরে বলেন। মা বলতেছে আমিন। আইরে সুবহানাল্লাহ, খেলা তো জমে গেছে একেবারে। এবার মা বলতে আছে ওমর দোয়া আর একটু লম্বা করেন। আল্লাহু আকবার বলেন। কারণ জায়গা মতো আসছে, দামি মানুষ পাইছে, ছেলের জন্য দোয়া করায় নিতেছে। হযরত ওমর বলতে আছে দোয়া না করলাম, কয় হয় নাই, দোয়াটা আর একটু লম্বা করে। হযরত ওমর এবার দোয়া করতে আছে ওয়া আল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা, রব্বুল আলামিন আপনি হাসানের কলিজার ভিতরে কোরআনের নূর ঢুকায়া দেন। সুবহানাল্লাহ। ওই দোয়াটা যদি আমার ছেলের জন্য করত, তাহলে গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে আমি বেশি খুশি হইতাম। আপনার ছেলের জন্য যদি ওমর এমন একটা দোয়া করত, আপনি কেমন খুশি হইতেন? বেশি খুশি হইতেন না? রব্বুল আলামিন আপনি হাসানের কলিজার ভিতরে ওয়া আল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা, হিকমত দেন, জ্ঞান দেন, ইলম দেন, কোরআনের নূর দান করেন। মা দাঁড়ায় বলতে আছে আমিন। এবার মা বলতে আছে ওমর হয় নাই, দোয়া আরো লম্বা করে। ও দুপচাচি আর মা বোনেরা শুনে নেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ভালো করে আলেমের কাছ থেকে তাহানিক করানো দরকার। তাহানিক বেশি বেশি করানো দরকার, কারণ ভালো দোয়া না পাইলে সন্তান অনেক সময় নাস্তিক হওয়ার সম্ভাবনা আছে। রাসূলুল্লাহ এটাকে সুন্নাত বলে দিয়েছে, লালা লাগায় দাও, খেজুর চিবায় নাও। হাসান বসরির মা বলতে আছে দোয়া তো করছেন, খুব খুশি হয়েছি, আর একটু লম্বা করেন, আর একটু দোয়া করেন। হযরত ওমর বলল কতবার দোয়া করবো, অনেক তো দোয়া করলাম। হাসান বসরির মা বলতে আছে আমি বাচ্চা নিয়ে যাব না, দোয়া আরো বাড়াইতে হবে। হযরত ওমর আয়েশা দিয়া বলল তোমারে কিছু কইতেও পারি না, কারণ তুমি তো নবীর ঘরে কাজ করো, তোমার পাওয়ার তো আমার চেয়ে কম না। তোমার ধমক দিলে তো নবীর স্ত্রী কষ্ট পাবে, পাইলে তো রাসূলুল্লাহ কষ্ট পাবে, রাসূল কষ্ট পাইলে তো আমার জন্য জান্নাতে যাওয়াটা কঠিন হয়ে যাবে। এবার হযরত ওমর আবার দোয়া করতে আছে, মাথা লাড়তেছে আর দোয়া করতেছে। ওয়া হুব্বিবা ইলাইহিন নাস, রব্বুল আলামিন মানুষের কলিজার ভিতরে হাসানের ভালোবাসা বাড়ায়া দেন। হাসানকে যেন গোটা পৃথিবীর মানুষ চিনে, মারহাবা বলেন, সবাই যেন তাকে ভালোবাসে। আল্লাহ এমন চিনাইছে, মাটির নিচে গেলেও হাসান পাইবেন, আসমানে গেলেও হাসান বসরি পাবেন, মারহাবা বলেন। ওয়া হুব্বিবা ইলাইহিন নাস, মানুষের কলিজার ভিতরে হাসানের ভালোবাসা ঢুকায়া দেন। মা বলতে আছে দোয়া হয় নাই, আরো লম্বা করে। হযরত ওমর বলতে আছে রব্বুল আলামিন মানুষের কলিজায় না, বরং জীব জানোয়ার হায়াওয়ান প্রাণীর কলিজার ভিতরে হাসানের ভালোবাসা লাগায়া দেন। হাসান বসরি যখন জঙ্গলার মাঝখান দিয়া চলতো, তখন বাঘ ভাল্লুক মাথা নোয়া সম্মান করে রাস্তা ছেড়ে দিত। ইতিহাসের পাতায় এমনটাই লেখা আছে, আল বিদায়া ওয়ান নিহায়াতে, প্রসিদ্ধ ইতিহাসের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া। সব বাদ দেন, তাফসিরে ইবনে কাসির খুলেন। হাসান বসরি যখন রাস্তা দিয়া চলতো, জঙ্গলার বাঘ ভাল্লুক গুলা তার সম্মানার্থে রাস্তা ছেড়ে দিত। আল্লাহু আকবার জোরে বলেন। এবার হাসান বসরির মা চোখের পানি ছেড়ে দিয়া বলতে আছে আরশের মালিক আল্লাহ, ওমর যেই দোয়াগুলা করলো আমি মা আমিন আমিন বলছি, একটাও ফিরায় দিও না, সব তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা কঠিন ভাবে কবুল করছে।
এমন কবুল করছে, মক্কা মদিনায় যত লাইব্রেরি আছে যেখানে হাত দিবেন পৃষ্ঠা খুললে দেখবেন হাসানের নাম আছে। বাংলাদেশে আলিয়ার কওমিয়া নাই, কামেলের ক্লাসে যাবেন, ফাজেলের ক্লাসে যাবেন, দাওরার ক্লাসে যাবেন, মিশকাতের ক্লাসে যাবেন, যেই হাদিসের কিতাবটাই খুলবেন দেখবেন হাসান বসরির নাম আছে। মারহাবা বলুন। একজন দামি তাবিঈ হাসান বসরি। হাসান বসরি একদিন বসে বসে বয়ান করতেছে। তার বয়ানের মজমায় হাজ্জাজ বিন ইউসুফ বিখ্যাত এক জালেম কোনায় বসেছিল। আল্লাহু আকবার বলেন। মানুষগুলা ভয়েতে থরথর করে কাঁপতেছিল। হাসান বসরিও মোটামুটি একটু ভয় পেয়ে গেছে, না জানি হাজ্জাজ বিন ইউসুফ কারে আবার হত্যা করে। বিখ্যাত এক জালেম, অনেক বড় জালেম হাজ্জাজ বিন ইউসুফ, কিন্তু মুসলমান। তার অনেক অন্যায় আছে কিন্তু ভালো কিছু কাজও আছে। আল্লাহু আকবার বলেন। বসে বসে বয়ান শুনতেছে, যাওয়ার সময় প্রধানমন্ত্রী বয়া বয়া আওয়াজ শুনতেছে। হাসান বসরি চোখের পানি ছেড়ে বয়ান করতেছে। বয়ানের ভিতরে বলতে আছে, ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাহ ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হাসান বসরি বলতে আছে, রব্বুল আলামিন আব্বা আম্মারে ভালো রাইখে, কষ্ট দিয়েন না, মা বাবারে শান্তিতে রাইখে। এলাকার মানুষ যারা বসে বসে বয়ান শুনতেছেন, মা বাবারে কষ্ট দিয়েন না। আমি হাসান এত বড় সম্মানের পাত্র, আল্লাহ আমারে দান করেছেন, এটা আমার ক্রেডিট না, এটা হলো আমার মায়ের দোয়া। রব্বুল আলামিন মায়ের দোয়ার বরকতে হাসানকে গোটা পৃথিবীর মানুষের মাঝখানে চিনাইছে। হাজ্জাজ বিন ইউসুফ এটা শোনার পরে বসে বসে কাঁদতেছে। ও হাজ্জাজ বিন ইউসুফ, তুমি তো কাঁদো না। হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে, আমার এখন মনে পড়েছে আমার মায়ের কথা। আমার মা ছোটবেলায় খানার লোকমা বানায় বানায় আমি হাজ্জাজের মুখে তুলে দিয়েছি। হাসান বসরি যখন মায়ের কথা বলছে, কে যেন আমার কলিজার ভিতরে হাতুড়ি দিয়ে বাড়ি মারছে। হাসান বসরি বলতে আছে, ভালো হন খারাপ হন, যে যেই লাইনে আছেন সাবধান, একটা জায়গায় বেয়াদবি করবেন না। ওই জায়গাটা হলো মা বাবার জায়গা। পৃথিবী বিখ্যাত একজন তাফসীর কারকের নাম হলো আল্লামা জালালউদ্দিন সৈয়দী। তিনি বলেন, চারটা জিনিস মানুষ কখনোই হারাইতে চায় না। সম্মান হারাইতে চায় না, সন্তান ছাড়া থাকতে চায় না, রিজিক চায় না এমন মানুষ নাই, হায়াত চায় না এমন মানুষ নাই। স্পষ্ট ভাবে জানায় দিলাম, যারা হায়াত বাড়াইতে চান, রব চাইলে বাড়াইতে পারে কি পারে না? বাড়ানোর ব্যাখ্যা হলো হায়াতে আল্লাহ বরকত দান করে। চলন্ত পথে হাজারো বিপদ মাথায় চাপতেছে, রব মায়ের দোয়ায় দূরে সরায় দেয়। এজন্য হায়াতে যদি বরকত পাইতে চান, মা বাবার খেদমত করে। 2 নম্বরে, রিজিকে যদি প্রশস্ততা চান, মা বাবার খেদমত করে। 3 নম্বরে, সম্মান যদি চান, মা বাবার খেদমত করে। 4 নম্বরে, যদি আপনি সন্তান চান, সন্তানের কাছ থেকে ভালো ব্যবহার চান, তো মা বাবার খেদমত করে। আব্বা আম্মার সাথে দুর্ব্যবহার করা যাবে না, তারা যদি উল্টা পাল্টাও বলে সেটা মেনে নেয়। আমাদের বরিশালের পাশে জালকাঠি কিছুদিন আগে লঞ্চের ভিতরে আগুন লাগছে। আগুন লাগতে গিয়া সেখানে অনেক মানুষ মারাও গিয়েছিল। সেখানে এমন একজন যুবক ছিল যার নাম হলো সগীর। নতুন চাকরি পাইছে, ঢাকায় চাকরি করে, অনেক টাকা বেতন পায়। মা টেলিফোনে সন্তানকে জানায় দিল, সন্তান বাড়িতে আসো, তোমার জন্য ভালো একটা মেয়ে দেখেছি। এক বাবার একটাই ছেলে। সন্তান বাইতুল মুকাররম থেকে দামি দামি জিনিস কিনেছে, চক বাজার থেকে সামানাপত্র কিনে লঞ্চে উঠল। ঘুমায় গেছে লঞ্চে উঠার পর, টের পায় নাই যে আজকে হবে আমার জীবনের শেষ রাত। গভীর রাত, মা বারবার টেলিফোন করে, সন্তান টেলিফোনের দিকে তাকায় দেখলো অনেকগুলা কল মায়ের। তখন সন্তান ব্যাক কইরা বলল, কি ব্যাপার মা, এত ফোন কেন করো? মা বলতে আছে, বাজান তুমি তো বাড়িতে আসতেছো, এটা আমি খুশি,
কেন জানি আজকে আমার রাত্রে ঘুম হয় না, কলিজার পানি শুকায় যাইতেছে। বারবার আমার শুধু পানির তৃষ্ণা লাগে, শুধু বারবার পানি খাইতে মনে চায়। কয়েক গ্লাস পানি খাওয়ার পরেও তো আবার তৃষ্ণা নিবারণ হয় না। সন্তান বলতে আছে, মা ঘুমায় যাও, ফজরের টাইমে বাবারে লঞ্চ ঘাটে পাঠায় দিবা ভ্যান নিয়ে। কেন? বলে আমি অনেক সামান আনছি, অনেক মাল আনছি। কিন্তু তারপরও মা ঘুমায় না। সন্তান ঘুমায় গেছে, কিছুক্ষণ পর তাকায় দেখলো আবার টেলিফোন বাজতেছে। সন্তান টেনশনে পড়ে গেল, মা এত বারবার কেন ফোন দেয়। হঠাৎ তাকায় দেখলো যে রুমটা অন্ধকার, ডিম লাইট বন্ধ হয়ে গেছে, লঞ্চের দামি কেবিন, ফ্যান বন্ধ হয়ে গেল, এসিও বন্ধ হয়ে গেছে। দরজায় হাতটা নিয়ে বুঝতে পারলো দরজা গরম হয়ে গেছে, সিটকানি খোলা যাবে না। পর্দার কাপড় সরায় দেখলো ধোয়া বাহিরে উঠতেছে, তার মানে লঞ্চের নিস্তানায় আগুন লাগছে। এদিকে মা টেলিফোন করছে, সন্তান আমার কলিজায় পানি নাই। তার মানে মায়ের কলিজার ভিতরে টান লাগায় দিছেন কে? মায়ের কলিজার ভিতরে টান লাগছে। আমার সন্তান বুঝি আজকের রাত্রে হায়াতের জিন্দেগির সমাপ্তি ঘটবে। অন্ধকার রাত, মা বারবার ফোন দেয়। সন্তান বলল, মা ফোন দিও না, বড় মুসিবতে আছে। মা বলতে আছে, কিসের মুসিবত? বলে লঞ্চের নিস্তানায় আগুন লাগছে। মা বলল, বাথরুমে গিয়া পানি ছাইরা দাও। সন্তান বলল, বাথরুমে যাইতে পারি না, বাথরুমের ভিতরেও তো আগুন লেগে গেছে। মা চিৎকার মাইরা বলতে আছে, সন্তান আগুনে পুরা বড় কষ্ট। আগুনে পুড়তে পুড়তে মানুষের চেহারার আকৃতি নষ্ট হয়ে যায়। তার চাইতে কষ্ট করে দরজা খুইলা নদীতে ঝাঁপ দাও, অন্তত পক্ষে চেহারা সুরত গুলা আগুনে পুড়তে পুড়তে কালা হবে না। সন্তান চোখের পানি ছেড়ে দিয়া বলে, মা কেমনে বের হব? বের হওয়ার রাস্তা নাই। আমি যদি বের হইতে যাই তাহলে আমার হাত পুড়ে যায়, শরীর পুড়ে যায়, রাস্তা বন্ধ হয়ে গেছে। মা বলতে আছে, বাজান এজন্য আমি বুঝছি সন্ধ্যার পর থেকে আমার কলিজায় কোনো পানি নাই, বারবার শুধু পানির তৃষ্ণা লাগে। আল্লাহ বুঝাইতে চায়, ও সন্তানের মা ঘুমাইস না। আজকে রাত্রিবেলা তোমার সন্তানের জীবনের হায়াতের গণ্ডি এখানেই সমাপ্তি হয়ে যাবে। ওই সন্তানটা মারা যাওয়ার আগে আগে টেলিফোনে মায়ের সাথে কথা বলেছিল, সেই বক্তব্য এখনো নেট দুনিয়ায় ভাইরাল। গোয়েন্দারা সেই বক্তব্য ওখান থেকে বের করেছে। সন্তান বলতে আছে, মা আমার মৃত্যুর পর আমার লাশটারে মসজিদের পাশে দাফন দিবা, আর আমার আব্বারে বলবা মুসল্লিদেরকে নিয়ে যেন একটু দোয়া করে, আল্লাহ যেন আমাকে মাফ করে। তোমার কাছে আমি ক্ষমা চাই, জীবনে অনেক বেয়াদবি করছি, তুমি যদি মাফ করো। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা বাবা বেজার তো রব বেজার, মা বাবা খুশি তো রব খুশি। তুমি মাফ করে দাও, হয়তো রব মাফ করে দিবে। সন্তান মারা গেল, লাশ কবরে নিয়ে গেল। সেই মা এখনো পর্যন্ত মানসিক ভারসাম্য হারায় ফেলাইছে। এই যুবক, বেশি দূরের কথা না, নরসিংদীর দিকে তাকায় দেখো, একটা প্রতিবন্ধী ছেলে যার নাম হলো সোহাগ। এই সোহাগের বাবাও মারা গেছে, মাও মারা গেছে। মা মারা গেছে 7 দিন আগে। এই ছেলেটা কিচ্ছু বুঝে না, বড় হয়ে গেছে, শুধু এতটুকুন বুঝে খিদা লাগলে মায়ের গিয়ে কয় ভাত দাও। পাগল মানুষ, মা চিনে কাউকে চিনে না, মা কবরে গেছে, কেউ তারে আর ভাত দেয় না। মানুষের কাছে হাত পাতলে মানুষ 10 টাকা 5 টাকা দিয়া বিদায় দিয়া। এবার এই সোহাগ প্রতিবন্ধী ছেলেটা মায়ের কবরের পাশে দাঁড়াইয়া হাউমাউ করে কাঁদে আর বলে, মা ভাত দাও। তাহলে বুঝো মা কত দামি সম্পদ, যে হারাইছে সে বুঝে কারে হারায় ফেলাইছে। যারা বসা আছেন বাড়ি গিয়া দেখবেন মায়ের সেই পুরান বিছানাটা পড়ে আছে। অন্তর নরম করে দেখেন মায়ের চেহারাটা চোখের সামনে ভাসতেছে। অথচ জীবনে আজকে আপনি অনেক টাকা পয়সা কামাইতেছেন, অনেক সম্মান আর সম্পদ নিয়ে আসেন, মা বাবা আজকে আপনার দুনিয়াতে বেঁচে নেই। ভাইরা আমার, মা বাবার অন্যতম হক হলো তাদের সেবা করা, মারা গেলে তাদের জন্য দোয়া করা। আজকের এই মাহফিল থেকে পাক্কা ওয়াদা করে নেন, জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, নামাজ ছাড়ব না, হারাম খাবো না।
যদি বেয়াদবি করে থাকেন তাহলে গোপনে মা বাবার কাছে মাপ চান। যদি মারা যায় কবরের পাশে দাঁড়ায় চোখের পানি ছেড়ে বলেন রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা। জীবনে কার না জানি আজকের শেষ মাহফিল হয়ে যায়, তওবা করে নেন, তওবার দরওয়াজা খোলা আছে। পাক্কা নিয়ত করে নেন রব্বুল আলামিন যতদিন হায়াত দিবেন জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করবো না। দিলটা যদি ভালো থাকে তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর। এই হাতগুলা বাইতুল্লাহর কালো গিলাফের সাথে লাগায় দেন, জোরে বলেন আমিন।